প্রবল সম্পদের আশায় আত্মীয়স্বজন এক তরুণ যুবকের বিবাহ এক ৭২ বছরের বৃদ্ধার সঙ্গে দিয়ে দিল। তবে পরবর্তীতে যা ঘটল তা সকলের কল্পনার অতীত ছিল। এই কাহিনী হুগলি জেলার, যেখানে গঙ্গার তীরবর্তী এক প্রাচীন গ্রাম তার সংকীর্ণ পথ আর ভগ্নপ্রায় দালানগুলোর মাঝে অজস্র অজানা ইতিহাস সযত্নে লুকিয়ে রেখেছিল। ওই গ্রামেই বাস করত এক যুবক, যার নাম রতন। বয়স সবেমাত্র ২১ বছর। সরল মুখাবয়ব, চোখে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আর মনে বড় কিছু করার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু নিয়তি শিশুকাল থেকেই তার সাথে নির্মম পরিহাস করেছিল। যখন তার বয়স কেবল ৮ বছর, ঠিক তখনই এক নৌকোডুবিতে তার পিতামাতা এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। সেই অভিশপ্ত দিনের পর তার সাজানো সংসার তছনছ হয়ে যায় এবং সে তার জ্যাঠা সুবোধ ও জেঠিমা মাধবীর গলগ্রহ হয়ে জীবন কাটাতে শুরু করে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে অবস্থা পাল্টাতে থাকে। জেঠিমা মাধবীর চোখে রতন সম্পূর্ণ একটি আপদ হয়ে দাঁড়ায়। এমন এক জঞ্জাল যাকে সে নিত্যদিন কটূক্তি এবং অমানুষিক খাটুনির চাপে পিষ্ট করে রাখত। ভোরবেলা থেকেই তার দুর্ভোগের সূচনা হতো। ওরে বাদর, তাড়াতাড়ি ওঠ, আজ সারাদিন কি ঘুমোবি? মাধবীর কর্কশ গলা গোটা উঠোনে গমগম করত, আর সে আতঙ্কিত হয়ে বিছানা ছাড়ত। বর্ষা হোক বা শীত, তার কপালে বিন্দুমাত্র ফুরসত জুটত না। ক্ষেতের সমস্ত কাজ এবং গোয়ালের দেখাশোনা তার কাঁধেই বর্তেছিল। সারাদিন রোদে পুড়ে মাটি কোপাত, ভারী ঘাসের আটি বইত, কাদায় মাখামাখি হতো, কিন্তু এত কিছুর বিনিময়ে তার জুটত শুধু রাত্রের বাসি ভাত আর একটুখানি নুন। মাধবী নিজের ছেলে মেয়েদের মাছ দুধ খাওয়াতো, কিন্তু রতনের থালায় উচ্ছিষ্ট খাবার ছুড়ে দিয়ে বলতো, গিলে নে, নইলে আজ উপোস থাক। রতন নীরবে সমস্ত অপমান হজম করত, আর ঈশ্বরকে কেবল এই কথাই জানাতো, হে দয়াময়, আমায় এই কষ্ট সইবার ক্ষমতা দাও। তার একটা বিরাট স্বপ্ন ছিল লেখাপড়া শেখার, আদর্শ শিক্ষক হওয়ার, কিন্তু মাধবী ৮ম শ্রেণীর পরেই তার বই খাতা কেড়ে নেয়। অক্ষর চিনে আর কি উদ্ধার করবি, মাঠে গিয়ে লাঙল ধর। কালচক্র আবর্তিত হল এবং একদিন মাধবীর মস্তিষ্কে এক ভয়ঙ্কর ফন্দি উদয় হল। সেদিনই তাদের বাড়িতে এক প্রবীণা নারী পা রাখলেন, যার নাম বাসন্তী পিসি। তিনি মূলত বিয়ের সম্বন্ধ খোঁজার কাজ করতেন। তিনি ফিসফিস করে মাধবীর কানে বললেন, হাতে একটা মোক্ষম পাত্রী আছে, শহরের সবচেয়ে বিত্তবান বিধবা কল্যাণী দেবী, অগাধ সম্পত্তির মালকিন, প্রকাণ্ড জমিদার বাড়ি, পাইক বরকন্দাজ, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু তিনি নিঃসন্তান, বয়স প্রায় ৭২ ছুঁয়েছে, আর শরীরটাও বিশেষ জুৎসই নয়। শেষ বয়সের জন্য তার একজন কম বয়সী স্বামী দরকার। এই কথা কানে যেতেই মাধবীর দু চোখে তীব্র লালসা চিকচিক করে উঠল এবং সে তৎক্ষণাৎ প্রশ্ন করল, আমাদের ভাগে কি জুটবে? বাসন্তী পিসি মুচকি হেসে জবাব দিলেন, এত টাকা পাবি যে তোদের ৭ পুরুষ বসে খাবে। আর যায় কথায়। মাধবী ১ সেকেন্ডও সময় অপচয় না করে সম্মতি জানিয়ে দিল, এবং ঠিক সেই লগ্নেই সে রতনের ভবিতব্য নির্ধারণ করে ফেলল। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে এবার তার জীবন এমন এক ভয়ানক গন্তব্যে পৌঁছতে চলেছে, যেখান থেকে প্রত্যাবর্তনের কোনো পথ খোলা থাকবে না। এবং সেই অভিশপ্ত রাতে যখন রতনকে এই সংবাদ শোনানো হলো যে তার বিয়ে এক ৭২ বছর বয়সী প্রবীণার সাথে নিশ্চিত হয়েছে, তখন তার দু চোখ বেয়ে অঝরে জল ঝরতে লাগল এবং সে শূন্য আকাশের দিকে তাকিয়ে শুধু এই কথাই আক্ষেপ করছিল, হে ঈশ্বর, আমার ভাগ্যে এসব কি লিখলে? কিন্তু সে তখনও বুঝতে পারেনি যে এটা কেবল তার জীবনের নাটকের একটা সূচনা মাত্র ছিল। এরপর যা সংঘটিত হতে চলেছে তা তার কল্পনা শক্তিরও অনেক ঊর্ধ্বে ছিল। পরদিন সকাল থেকেই গোটা বাড়ির হাওয়া একদম পাল্টে গেল। মাধবীর চেহারায় এক অকল্পনীয় উল্লাস ফুটে উঠেছিল, যেন সে হাতে চাঁদ পেয়েছে। আর রতন মানসিকভাবে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তার সামনে কোনো বিকল্প পথ খোলা ছিল না। না ছিল কোনো সহায়, না ছিল তার কথা শোনার মতো কোনো মানুষ। সে শেষবারের মতো তার জ্যাঠা সুবোধের পা জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই, পায়ে পড়ি, আমাকে এই সর্বনাশা বিয়ে থেকে উদ্ধার করুন। আমি আরও পড়তে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু সুবোধের চোখ অশ্রু সজল হয়ে উঠল এবং তিনি কাঁপা কাঁপায়িত কণ্ঠে উত্তর দিলেন, রে বাপ, আমার হাত পা বাঁধা। এই কথাগুলো রতনের হৃদয়ে ধারালো ছুরির মতো বিদ্ধ হল। সেই ক্ষণেই সে উপলব্ধি করতে পারল যে এখন থেকে তাকে নিজের ভাগ্যলিপির বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু কোন পথে তা তার নিজেরও জানা ছিল না। ওদিকে মাধবী বিয়ের তোড়জোড় শুরু করে দিল। পরিবারে কোনো উৎসবের রেশ ছিল না, না শাখ, না উলুধ্বনি, কেবল এক অজানা গুমোট পরিবেশ বিরাজ করছিল। মনে হচ্ছিল কোনো বিয়ের আসর নয়, বরং একটা নির্মম চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।
গ্রামের প্রতিবেশীরাও আড়ালে আবডালে কানাঘোষো করছিল। শুনলি তোরা, রতনের বিয়ে তো ওই বুড়ি কল্যাণী দেবীর সঙ্গে ঠিক হয়েছে। ও মা, এ তো ঘোর কলি, ছেলেটার ভবিষ্যৎ তো একেবারে মাটিতে মিশে গেল। কিন্তু এই ধরনের মন্তব্য কেবল চাপা ফিসফিসানির ঘেরাটোপেই আটকে রইল। কেউই বুক চিতিয়ে তার পাশে এসে দাঁড়াল না। অবশেষে বিয়ের লগ্ন উপস্থিত হল। রতনকে অতি সাধারণ একটি ধুতি পাঞ্জাবি পরানো হলো। তার চেহারায় নতুন বরের কোনো উচ্ছ্বাস ছিল না, বরং আতঙ্ক আর চরম অসহায়তা স্পষ্টভাবে ফুটে উঠছিল। নাটমন্দিরে বিয়ের পিঁড়ি পাতা হয়েছিল। পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করছিলেন এবং ঠিক সেই সময় কল্যাণী দেবী সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত সকলের দৃষ্টি তার দিকেই আটকে গেল। পাকা চুল, বয়সের ভারে নিউব্জ শরীর, হাতে রূপোর লাঠি, মুখে বার্ধক্যের স্পষ্ট ছাপ, আর চোখে এক অদ্ভুত নিস্তেজ ভাব। তিনি ধীর পায়ে হেঁটে বিবাহ মণ্ডপের দিকে এগিয়ে এলেন। দুজন পরিচারিকা তাকে দুপাশ থেকে ধরে রেখেছিল। দর্শকদের মধ্যে পুনরায় গুঞ্জন শুরু হয়ে গেল। এ তোর দিদিমার বয়সী গো, হে ভগবান, এ কেমন অবিচার! কিন্তু নিয়মকানুন তো আর থেমে থাকার পাত্র নয়। পুরোহিত মশাই মন্ত্রের গতি বাড়িয়ে দিলেন এবং রতন ও কল্যাণী দেবীকে অগ্নি সাক্ষী করে প্রদক্ষিণ করার নির্দেশ দেওয়া হলো। রতনের পা দুটো যেন পাথরের মতো ভারী মনে হচ্ছিল। প্রতিটি প্রদক্ষিণ তার কাছে যেন এক একটি লৌহ শৃঙ্খল হয়ে পা আষ্টেপিষ্টে বেঁধে ফেলছিল। তার চোখ উপচে কান্না বেরিয়ে আসছিল, কিন্তু সেদিকে কেউ ভ্রুক্ষেপ করল না, অথবা বলা ভালো, সকলে জেনে বুঝেই চোখ ফিরিয়ে নিল। 7 পাক সম্পন্ন হল, মালাবদল সারা হল, এবং সেই চরম মুহূর্তেই রতনের গোটা জীবন চিরতরের জন্য অন্য খাতে বইতে শুরু করল। বিবাহের পর কল্যাণী দেবীর সুবিশাল জমিদার বাড়িতে রতনকে নিয়ে আসা হলো। সেই বাড়িটি কোনো রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম ছিল না। বিশাল আকার খিলান, শ্বেতপাথরের চত্বর, চারদিকে সুদৃশ্য বাগান এবং অগণিত দাসদাসী। কিন্তু এই বিপুল ঐশ্বর্যের আড়ালে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল। মনে হচ্ছিল এই প্রাসাদে কোনো সুখ নেই, বরং একরাশ বিষণ্ণতা বাসা বেঁধে আছে। রতন কাঁপা কাঁপা পায়ে অন্দরমহলে প্রবেশ করল। তার হৃৎপিণ্ড তীব্র বেগে স্পন্দিত হচ্ছিল। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না এবার তার সাথে কি ঘটতে চলেছে। তাকে একটি সুসজ্জিত বিরাট কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে কল্যাণী দেবী পূর্ব থেকেই উপবিষ্ট ছিলেন। ঘরময় বিভিন্ন ভেষজ ওষুধের একটা মৃদু গন্ধ ভাসছিল। টেবিলের ওপর সারি সারি ওষুধের শিশি সাজানো। তার নিঃশ্বাস কিছুটা ভারী বলে মনে হচ্ছিল। রতন ভয়ে ভয়ে নিজের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রাখল। তখনই কল্যাণী দেবী তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলেন এবং শান্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ভয় পেও না বাছা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার অন্তরে কি ঝড় বয়ে যাচ্ছে। এই কথা কানে যেতেই রতন চমকে উঠল। সে প্রথমবারের জন্য ওই বৃদ্ধার মুখের দিকে তাকাল। তার দৃষ্টিতে কোনো লালসা বা কুৎসিত কামনা লুকিয়েছিল না, ছিল কেবল এক অফুরন্ত হতাশা এবং নিঃসঙ্গতার ছাপ। তিনি পুনরায় বলতে লাগলেন, আমাকে তুমি ক্ষমা করো। এই বিবাহ তোমার জীবনের সবচেয়ে বড় বঞ্চনা। এই বয়সে তোমার হাতে বই খাতা থাকার কথা ছিল। নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সময় ছিল এটা। কিন্তু আমি বড্ড একাকী গো। এই বিশাল রাজপ্রাসাদে সবই মজুদ আছে, কিন্তু নিজের বলতে আমার কেউ অবশিষ্ট নেই। আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু তারা প্রত্যেকেই কেবল আমার এই অগাধ সম্পত্তির দিকে লালায়িত। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। বৈদ্যরা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমার আয়ু আর বেশি দিন নেই। আমি শুধু আমার এই শেষ কটা দিন কোনো আপনজনের ছায়ায় কাটাতে চেয়েছিলাম। রতনের মানসিকতায় আচমকাই একটা বিরাট পরিবর্তন এলো। তার মনের আতঙ্ক অনেকটাই দূরীভূত হল। সে খুব নরম সুরে উত্তর দিল, মা, এখন পরিস্থিতি যাই হোক না কেন, আমি শেষ দিন পর্যন্ত আপনার খেয়াল রাখব। এই আশ্বাস শুনে কল্যাণী দেবীর দু চোখ জলে ভরে উঠল। তিনি থরথর করে কাঁপা হাতখানা রতনের মাথায় আশীর্বাদের ভঙ্গিতে রাখলেন এবং বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন বাছা। আর ঠিক সেই শুভলগ্ন থেকেই তাদের দু জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। এমন এক পবিত্র বন্ধন যা কোনো স্বামী স্ত্রীর নয়, বরং একজন স্নেহময়ী মাতা ও এক দায়িত্ববান পুত্রের ছিল। রতন প্রতিদিন ভোরবেলা শয্যা ত্যাগ করত। নিজের হাতে তার জন্য গরম পানীয় তৈরি করত, সময় মতো পথ্য দিত, তাকে অবলম্বন দিয়ে উঠোনে হাঁটাত, তার শয্যা পাশে বসে থাকত, নানান গল্পগুজব করত, আর ধীরে ধীরে সেই জমিদার বাড়ির বিষণ্ণ আবহাওয়া কাটতে শুরু করল।
পরিচারকের দলও স্তম্ভিত হয়ে গিয়েছিল যে ছেলেটিকে জোর জবরদস্তি এই বাড়িতে ধরে আনা হয়েছিল সে এখন সম্পূর্ণ মন প্রাণ দিয়ে এই বৃদ্ধার সেবা যত্ন করে চলেছে। সে কোনোদিন নিজের জন্য কিছু দাবি করেনি, না কোনো টাকা কড়ি, না কোনো বাড়তি সুযোগ সুবিধে, কেবল নিঃস্বার্থভাবে নিজের দায়িত্বটুকু পালন করে যাচ্ছিল। আর হয়তো সে নিজেও উপলব্ধি করতে পারেনি যে বিধাতা তার ভাগ্যলিপিতে এমন এক অদ্ভুত পুরস্কার লিখে রেখেছেন যা তার সমগ্র জীবনধারা পাল্টে দিতে চলেছে। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বাকি ছিল। দিনকাল নিজস্ব ছন্দে অতিবাহিত হতে থাকল। দিনগুলো সপ্তাহে এবং সপ্তাহগুলো ধীরে ধীরে মাসে রূপান্তরিত হল। কিন্তু এই সময়ের ব্যবধানে যে জিনিসটি আমূল বদলে গিয়েছিল তা হল সেই প্রাসাদের রুদ্ধশ্বাস পরিবেশ এবং রতনের কোমল হৃদয়। যে তরুণকে এক প্রকার বল প্রয়োগ করে ওই বাড়িতে আনা হয়েছিল, এখন সেই এই সম্পূর্ণ সংসারের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছিল। রোজ ভোরে সে সূর্যকিরণ ফোটার আগেই স্নান সেরে নিত, শুচি শুভ্র হয়ে ঠাকুর ঘরে ধূপ ধোনা দিত, ঈশ্বরের মূর্তির সামনে করজোড়ে কেবল এই একটি প্রার্থনাই জানাত, হে ভগবান, আমাকে সর্বদা সৎ পথে চালিত করো। তারপর সে সোজা কল্যাণী দেবীর শয়নকক্ষে চলে যেত। তাকে অত্যন্ত স্নেহের সাথে ঘুম থেকে তুলত, তার জন্যে তুলসী পাতা দেওয়া চা বানাত, ঘড়ি ধরে ওষুধ খাওয়াত, তাকে ধরে ধরে ছাদের বাগানে মুক্ত হাওয়া খাওয়াতে নিয়ে যেত। তার প্রত্যেকটি ছোটখাটো চাহিদার দিকে সজাগ দৃষ্টি রাখত। কল্যাণী দেবীকেও এখন আগের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত এবং শান্ত দেখাচ্ছিল। তার চেহারায় এক অপূর্ব তৃপ্তির আভা ফুটে উঠেছিল। এমন মনে হচ্ছিল যেন তিনি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নিজের একান্ত আপন কাউকে কাছে পেয়েছেন। তিনি বহুবার রতনকে নিজের কাছে বসিয়ে পুরনো দিনের স্মৃতিচারণা করতেন, তার ফেলে আসা অতীতের নানা কাহিনী বর্ণনা করতেন। কিভাবে তিনি এবং তার স্বামী দুজনে মিলে তিল তিল করে এই বিশাল জমিদারি গড়ে তুলেছিলেন, কিভাবে তাদের কোল আলো করে কোনো উত্তরাধিকারী আসেনি, এবং কিভাবে ধীরে ধীরে সমস্ত জ্ঞাতিগোষ্ঠী কেবল তাদের সম্পত্তির লোভে চারপাশে ভিড় জমাতে শুরু করেছিল। এই সমস্ত ঘটনা শুনে রতনের মনে এই বৃদ্ধার প্রতি সম্মান আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে শহরের বুকে এবং বিশেষত তাদের সেই লোভী আত্মীয়দের মহলে রীতিমতো শোরগোল পড়ে গেল। ওই উড়ে এসে জুড়ে বসা ছোড়াটা তো এখন পুরো জমিদারির দেখভাল করছে। এমন না হয় যে শেষমেশ সব ধনসম্পত্তি ওই ব্যাটার নামেই লিখে দেয়। এই ধরনের নানাবিধ কুচিন্তা তাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করল। বিশেষ করে তার ভাইপো সুমিত এবং ভাগ্নে কৌশিক, এই দুইজনের লোলুপ দৃষ্টি কেবল ওই সম্পদের পাহাড়ের দিকেই নিবদ্ধ ছিল। তারা একাধিকবার অট্টালিকায় এসে কল্যাণী দেবীর সঙ্গে মিষ্টি কথায় মন ভেজানোর চেষ্টা চালিয়েছিল, কিন্তু কল্যাণী দেবী এখন আসল সত্যটা খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিলেন। তিনি এখন জলের মতো পরিষ্কার দেখতে পাচ্ছিলেন কে প্রকৃত আপনজন আর কে কেবল সুযোগ সন্ধানী। একদিন যখন সুমিত এবং কৌশিক সেখানে এলো এবং রতনের উপস্থিতিতেই বলে বসল, কাকিমা, এই ছেলেটা তো স্রেফ একটা চাকর বাকর, একে এত বেশি আস্কারা দেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক তখনই কল্যাণী দেবী প্রথমবারের মতো অত্যন্ত কড়া ভাষায় জবাব দিলেন, এই ছেলেটা কোনো চাকর নয়, এ আমার বৃদ্ধ বয়সের লাঠি, আমার নিজের সন্তান। এই কথা শোনামাত্রই দুজনের মুখ কালো হয়ে গেল, কিন্তু তাদের মনের অন্দরে হিংসার দাবানল আরও তীব্রভাবে জ্বলে উঠল। অপরদিকে মাধবী এবং সুবোধের কানেও ধীরে ধীরে এই খবর পৌঁছতে শুরু করল যে রতন সেখানে প্রবল সম্মানের সাথে দিন কাটাচ্ছে, প্রকাণ্ড জমিদার বাড়িতে অসংখ্য দাসদাসীর ভিড়ে, আর কল্যাণী দেবী তাকে নিজের ঔরসজাত পুত্রের মতো স্নেহ করেন। এই খবর কানে যেতেই মাধবীর বুকের ভেতর চরম ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে মনে মনে ভাবতে শুরু করল, আমরা তো ভেবেছিলাম আপদ বিদেয় হল, এ তো দেখছি একেবারে রাজাধিরাজ হয়ে বসেছে। একদিন সে সুবোধকে তাগাদা দিল, চলো একবার সেই প্রাসাদে ঘুরে আসি, সচক্ষে দেখে আসি আমাদের রতন কতটা পাল্টেছে। দুজনে যখন সেই প্রাসাদের সদর দরজায় পৌঁছল, তখন সেখানকার চোখ ধাঁধানো রূপ দেখে তাদের চক্ষু চরক গাছ হয়ে গেল। প্রমাণ সাইজের সিংহদ্বার, ঝকঝকে পাথরের মেঝে, চারদিকে ফুল বাগান আর অসংখ্য পাইক পেয়াদাদের ভিড়। মাধবীর মনের ভেতর লোভের মাত্রা আরও বেড়ে গেল। সে অন্দরমহলে প্রবেশ করল এবং সেখানে যা দৃশ্য দেখল তা তাকে একেবারে হতবাক করে দিল। রতন একদম সাধারণ পোশাকে বসেছিল, না কোনো বাবুয়ানির ছাপ, না কোনো নবাবিয়ানা। সে কল্যাণী দেবীর পায়ের কাছে বসে অত্যন্ত যত্নের সাথে তার পদসেবা করছিল। তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছিল। মাধবীর মুখ ফসকে বেরিয়ে এলো,
ওমা, এ তুই কি দশা করেছিস নিজের? আমরা তো ভেবেছিলাম তুই এখানে এসে একেবারে মহারাজা হয়ে গেছিস। রতন অত্যন্ত শান্ত চোখে তার জেঠিমার দিকে তাকালো এবং জবাব দিল, জেঠিমা, আমি এখানে সেবা ধর্ম পালন করতে এসেছি, জমিদারি ভোগ করতে নয়। ঠিক সেই মুহূর্তেই কল্যাণী দেবী তাদের সমস্ত কথোপকথন আড়াল থেকে শুনে ফেললেন। তিনি মাধবীর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমরা একে জঞ্জাল বলে মনে করতে, কিন্তু এ ছেলে আমাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে। এ আমার কাছে আমার নারীর ছেঁড়া ধন। মাধবী কালবিলম্ব না করে নিজের সুর পাল্টে ফেলে বলল, আরে ছি, আমরা তো ওকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু তাদের চোখের কোণে লুকিয়ে থাকা লোভটুকু কিছুতেই গোপন রইল না। কিছুক্ষণ লোক দেখানো কথাবার্তা বলার পর তারা সেখান থেকে বিদায় নিল। কিন্তু তাদের মনে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে ফন্দি এঁটে এই বিপুল সম্পত্তিতে নিজেদের ভাগ বসানো যায়। অন্যদিকে কল্যাণী দেবী সব ব্যাপারটাই একেবারে নিখুঁতভাবে বুঝে গিয়েছিলেন। তিনি সেই দিনই তার নিজস্ব আইনজীবী সেনগুপ্ত মশাইকে তলব করলেন এবং নিজের চূড়ান্ত ইচ্ছাপত্র বা উইল তৈরি করিয়ে নিলেন। নিজের সম্পূর্ণ বিষয় সম্পত্তির আইনি নিষ্পত্তি করে ফেললেন। কিন্তু এই বিষয়টা সম্পর্কে রতনকে বিন্দুমাত্র আভাস দিলেন না। কয়েকটা মাস এভাবেই কেটে গেল এবং একদিন গভীর রাতে হঠাৎ করে কল্যাণী দেবীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটল। তার প্রবল শ্বাসকষ্ট শুরু হলো, বুকের বাঁদিকে তীব্র যন্ত্রণা হতে লাগল। রতন দিশেহারা হয়ে পড়ল। সে মুহূর্তের মধ্যে ডাক্তারবাবুকে খবর দিল। ডাক্তারবাবু এসে ভালোভাবে নাড়ি পরীক্ষা করলেন এবং অত্যন্ত বিষণ্ণ স্বরে বললেন, ওনার হাতে আর একদমই সময় অবশিষ্ট নেই। এই নিদারুণ সত্যিটা শুনে রতনের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে গেল। সে ছুটে গিয়ে তার শয্যার পাশে ধপ করে বসে পড়ল। তার শীর্ণ হাত দুটো নিজের মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরল। তার দু চোখ ছাপিয়ে অঝরে কান্না গাল বেয়ে নামতে লাগল। কল্যাণী দেবী ভীষণ কষ্ট করে নিজের চোখ দুটো সামান্য খুললেন এবং বললেন, বাবা, এবার আমার ওপারে যাওয়ার ডাক এসে গেছে রে। আমি তোকে একজন গর্ভধারিণী মায়ের ভালোবাসা কতটা দিতে পেরেছি তা আমার জানা নেই, কিন্তু তুই আমাকে ঠিকই একজন সুযোগ্য সন্তানের মতো শেষ আশ্রয় দিয়েছিস। রতন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, এমন কথা মুখেও আনবেন না মা, আপনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তিনি ম্লান হাসলেন এবং বললেন, না রে বাবা, এবার যে আমাকে বিদায় নিতেই হবে। তবে যাওয়ার আগে আমাকে তুই একটা প্রতিশ্রুতি দে, তুই তোর অসম্পূর্ণ পড়াশোনাটা ঠিক শেষ করবি, নিজের শিক্ষক হওয়ার স্বপ্নটা বাস্তবায়িত করবি। রতন কান্না জড়ানো গলায় বলল, আমি আপনাকে কথা দিচ্ছি মা। তিনি শেষবারের জন্য রতনের হাতটা আলতো করে চেপে ধরলেন এবং ধীরে ধীরে তার শ্বাসবায়ু চিরতরে স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সেই বিশাল জমিদার বাড়িতে এক শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এলো। মনে হলো যেন সময় হঠাৎ করেই থমকে দাঁড়িয়েছে। রতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার মনে ওই বিপুল ধনসম্পত্তির জন্য বিন্দুমাত্র কোনো মোহ বা আক্ষেপ ছিল না। তার কেবল নিজের আপন মাকে চিরতরে হারানোর এক বুক ভাঙা কষ্ট ছিল। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে এবার পরিস্থিতি যেদিকে মোড় নিতে চলেছে তা উপস্থিত সকলের ভাগ্যরেখা সম্পূর্ণরূপে বদলে দেবে, বিশেষ করে সেই সব মানুষদের যারা কেবল টাকার লোভে সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই সেই অট্টালিকায় দেশের নানা প্রান্ত থেকে আত্মীয় স্বজনদের মেলা বসতে চলেছিল এবং তারপরই শুরু হতে চলেছিল আসল নাটক, যেখানে ন্যায়নীতি এবং চরম লালসা একে অপরের মুখোমুখি হতে চলেছিল এবং যেখানে ঈশ্বরের নিজস্ব বিচার সকলের চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট হতে চলেছিল। কল্যাণী দেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই প্রাসাদের চালচিত্র একেবারে বদলে গেল। যেখানে আগে শুধুই এক অনাবিল প্রশান্তি বিরাজ করত, সেখানে এখন কেবলই লোকজনের ভিড় আর ফিসফিসানি। নানা জায়গার দূর সম্পর্কের আত্মীয়রা, যারা বিগত কয়েক বছর ধরে উঁকি মেরেও দেখেনি, তারা এখন রাতারাতি এসে নিজেদের পৈতৃক অধিকার ফলাতে শুরু করেছিল। কেউ নিজেকে মৃতের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় বলে দাবি পেশ করছিল, আবার কেউ পুরনো দিনের কাল্পনিক স্মৃতির দোহাই দিয়ে নিজের প্রাপ্য অংশ দাবি করছিল। সেই স্বার্থপর ভিড়ের মাঝখানেই মাধবী এবং সুবোধ ঘাপটি মেরে দাঁড়িয়েছিল। মাধবীর লোলুপ দৃষ্টি অট্টালিকার প্রতিটি দামি আসবাবপত্রের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এমন ভাব করছিল যেন সে আগেভাগেই নিজেকে এই সমগ্র জমিদারির মালকিন বলে ধরে নিয়েছে। রতন এক কোণায় একা চুপচাপ মাথা নিচু করে বসেছিল। কেঁদে কেঁদে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে ফুলেছিল। তার আশেপাশের কোনো ঘটনা নিয়েই বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। সে শুধু তার মায়ের স্থানে বসা কল্যাণী দেবীর স্মৃতি রোমন্থন করছিল।
ঠিক তখনই আইনজীবী সেনগুপ্ত মশাই সেখানে এসে পৌঁছালেন এবং তিনি উপস্থিত সকলকে প্রাসাদের মূল সভাকক্ষে সমবেত হতে বললেন। সবার নিঃশ্বাস যেন উত্তেজনায় থমকে গেল। সকলের মনেই একটা চরম উৎকণ্ঠা কাজ করছিল যে এবার এই রাজত্ব কার হাতে গিয়ে পড়বে। সুমিত সবার আগে অধৈর্য হয়ে বলে উঠল, মশাই, এবার তাড়াতাড়ি উইলটা পড়ে শোনান তো, আমরাও শুনি কার কি ভাগ জুটল। উকিলবাবু তার চামড়ার ব্যাগ থেকে ফাইলটা বের করলেন এবং অত্যন্ত গম্ভীর গলায় পাঠ করতে শুরু করলেন। আমি কল্যাণী দেবী সম্পূর্ণ সুস্থ শরীরে ও সবজানে এই ইচ্ছাপত্র বা উইল প্রস্তুত করছি। সভাকক্ষে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। আমার নিজের বলতে সমস্ত আত্মীয়রা আমাকে সারা জীবন চরম নিঃসঙ্গতার মধ্যে ফেলে রেখেছিল। কেউ আমার শারীরিক অবস্থার সামান্যতম খোঁজটুকু নেওয়ারও প্রয়োজন বোধ করেনি। সেই কারণে আমি আমার অর্জিত সম্পত্তির একটি কানা কড়িও তাদের নামে লিখে দিচ্ছি না। এই কথা শোনা মাত্রই সকলের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। কেউ কেউ আবার রাগে ফুঁসতে শুরু করল। উকিলবাবু একটানা পড়ে চললেন, যেই তরুণকে আপনারা সকলেই একজন সামান্য চাকর বলে অবজ্ঞা করেছেন, যে কোনো প্রকার স্বার্থ বা মোহ ছাড়াই আমার শেষ বয়সে সেবা করেছে, যে আমাকে একজন মায়ের যোগ্য সম্মান প্রদান করেছে, সেই হলো আমার একমাত্র প্রকৃত উত্তরাধিকারী। উপস্থিত সকলের দৃষ্টি একসঙ্গে যেন রতনের দিকে তীরের মতো বিদ্ধ হল। আমি আমার জীবনভর সঞ্চিত সমস্ত সম্পত্তি, এই অট্টালিকা, সমস্ত ব্যবসাপত্র, কৃষিজমি এবং ব্যাংকে গচ্ছিত আমার সমস্ত অর্থ রতনের নামে আইনত হস্তান্তর করে দিয়ে যাচ্ছি। এই কথা শোনা মাত্রই সভাকক্ষে যেন এক প্রলয়নকরী ঝড় বয়ে গেল। সুমিত বিকট চিৎকার করে উঠল, এটা ডাহা মিথ্যে কথা, এই উইল সম্পূর্ণ জাল করা হয়েছে। কৌশিক চেঁচিয়ে বলল, এই ওড়নচণ্ডী ছেলেটা নিশ্চয়ই কোনো বড়সড় চাল চেলেছে বুড়িকে হাত করার জন্য। কিন্তু উকিলবাবু অত্যন্ত কড়া গলায় ধমকে উঠলেন, এই ইচ্ছাপত্র সম্পূর্ণভাবে আইনসম্মতভাবে তৈরি করা হয়েছে। এর বৈধতার বিরুদ্ধে আপনারা কেউই কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না। মাধবীর পায়ের তলা থেকে যেন মাটি সম্পূর্ণ সরে গেল। সে বিদ্যুৎ বেগে রতনের কাছে ছুটে এলো এবং তার পায়ের কাছে বসে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। ওরে বাবা রতন, আমাদের তুই ক্ষমা করে দে, আমাদের বুঝতে খুব ভুল হয়ে গেছে রে, চল আমাদের সাথে নিজেদের বাড়ি, আমরা সবাই মিলেমিশে এই বিশাল বিষয় সম্পত্তি দেখাশোনা করব। সুবোধ দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো হাত জোড় করে রইল। কিন্তু এবার আর রতন অতীতের মতো দুর্বল বা অসহায় ছিল না। সে অত্যন্ত ধীর হাতে নিজের চোখের জল মুছে ফেলল এবং অত্যন্ত শান্ত অথচ ইস্পাতের মতো দৃঢ় কণ্ঠে বলল, জেঠিমা, যখন আমার পেটে খিদের আগুন জ্বলত আর একবেলার অন্ন দরকার ছিল, তখন আপনি কেবল গঞ্জনা আর অপমান উপহার দিয়েছেন। যখন আমার স্কুলে যাওয়ার আর পড়াশোনা করার প্রবল ইচ্ছে ছিল, তখন আপনি জোর করে আমার হাত থেকে সেই স্বপ্ন কেড়ে নিয়েছেন। আর যখন আমার মাথার উপর একটু আশ্রয়ের প্রয়োজন ছিল, তখন আপনি টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছেন। আজ যখন ভগবান আমাকে 2 হাত ভরে সবকিছু দিয়েছেন, ঠিক তখনই হঠাৎ করে আপনাদের আমার কথা মনে পড়ে গেল। মাধবীর মুখে আর কোনো রাগ কাড়ল না। তার কাছে এই তীক্ষ্ণ প্রশ্নগুলোর কোনো উত্তর মজুদ ছিল না। রতন আরও সংযোজন করল, আমি আপনাদের মন থেকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এখন আর আমি কোনোভাবেই আপনাদের সাথে ফিরে যেতে পারবো না। আমাকে এখন আমার নিজের জীবন নিজের শর্তে বাঁচতে হবে। এই কথাগুলো শুনে সুবোধের চোখ থেকে অনুশোচনার জল গড়িয়ে পড়ল। সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল যে সে আসলে জীবনের সবচেয়ে বড় রত্নটাকেই চিরতরে হারিয়েছে। কালস্রোত নিজস্ব নিয়মে বয়ে চলল এবং রতন তার জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করল। কিন্তু সে সমাজের আর 5 জন বিত্তবান মানুষের মতো অহংকারী হয়ে যায়নি। সে কল্যাণী দেবীর রেখে যাওয়া ওই বিপুল ধন সম্পত্তি নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য বিন্দুমাত্র খরচ না করে বরং সমাজের বৃহত্তর কল্যাণমূলক কাজের জন্য উৎসর্গ করল। সবার প্রথমে সে তার মায়ের নামে একটি অত্যাধুনিক বড় হাসপাতাল নির্মাণ করল, যেখানে গরিব ও অসহায় মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হতো। তারপর সে একটি বিশাল বিদ্যালয় স্থাপন করল, যেখানে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিনা খরচে আধুনিক শিক্ষা দেওয়া হতো। এবং সে নিজেও নিজের অসম্পূর্ণ পড়াশোনা আবার নতুন উদ্যমে শুরু করল। দিনের বেলা সে জমিদারির কাজ সামলাত আর রাতের বেলা জেগে পড়াশোনা করত। ধীরে ধীরে সে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করল এবং একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল।
সমাজের মানুষ এখন তাকে কেবল একজন কোটিপতি মানুষ হিসেবে নয়, বরং একজন দয়ালু ও মহৎ হৃদয়ের মানুষ হিসেবে সম্মান করতে শুরু করল। আর যখনই সে কোনো অসহায় ও দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে যেত, ঠিক ততবারই তার কল্যাণী দেবীর সেই শেষ কথাগুলো মনে পড়ে যেত। সে একগাল তৃপ্তির হাসি হেসে ওপরের দিকে তাকাত আর নিজে মনে মনে বলতো, মা, আপনার দেওয়া আশীর্বাদ ছায়ার মতো সব সময় আমার মাথার ওপর আছে। আর অন্যদিকে মাধবী এবং বাকি সেই সব লোভী আত্মীয় স্বজনরা নিজেদের মারাত্মক ভুলের জন্য সারা জীবন ধরে কেবল অনুশোচনাই করতে থাকল। তারা অবশেষে এই চরম সত্যটা উপলব্ধি করতে পারল যে মানুষের জীবনের আসল সম্পদ কোনো কাগজে টাকা নয়, বরং তার নিজের সৎকর্ম। কারণ ভগবান তার বিচারে কিছুটা বিলম্ব অবশ্যই করেন, কিন্তু তিনি সর্বদা ন্যায়ের পথেই বিচার করেন। এই সম্পূর্ণ গল্পটি আদ্যপান্ত একটি কাল্পনিক কাহিনী। বাস্তব জীবনের কোনো নির্দিষ্ট ব্যক্তি, বিশেষ স্থান বা কোনো সত্য ঘটনার সঙ্গে এর দূরতম কোনো সম্পর্ক নেই। এর একমাত্র উদ্দেশ্য হল সমাজকে এই অমূল্য শিক্ষা দেওয়া যে মানুষের সততা, নিঃস্বার্থ সেবা এবং সৎ কাজ কখনোই পৃথিবীতে বৃথা যায় না। আর যে ব্যক্তি সর্বদাই অন্যদের অমঙ্গল কামনা করে বা খারাপ চিন্তা করে, তার নিজের শেষ পরিণতিও সব সময়ের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ও খারাপই হয়ে থাকে। যদি আপনাদের এই শিক্ষামূলক গল্পটি হৃদয়স্পর্শী বলে মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন এবং আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।